আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো লো কোয়ালিটির পিকচার কিভাবে ফুল এইচডি করতে হয়। আমাদের অনেকের ইচ্ছে যে ফুল এইচডি একটি ছবি ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে আপলোড করি, কিন্তু মোবাইল ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আমাদের ইচ্ছে থেকে যায়। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি আজকের ভিডিও যদি আপনারা দেখেন, দেখার পর থেকে আপনি ফুল এইচডি ছবি ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। তার জন্য নতুন কোনো মোবাইল কিনতে হবে না, আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি ফুল এইচডি ছবি আপলোড করতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এ পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো স্টেপ আপনি মিস করে যাবেন, সেক্ষেত্রে আপনি আপনার পিকচারটি ফুল এইচডি করতে পারবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন, ভালো না লাগলে একটি ডিসলাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রথমে যে কাজটি করতে হবে, ফোনের নেট কানেকশন কানেক্ট করে নিতে হবে। আমার নেট কানেকশন কানেক্ট করা আছে, সেজন্য আমি সরাসরি চলে যাব ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পর যে কাজটি আমাদের করতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে রিমিনি, REMINI, রিমিনি লিখে সার্চ করব। সার্চ করা মাত্র দেখুন সবার উপরে অ্যাপসটি চলে আসছে। যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য নতুন করে ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে নেবেন। তো সরাসরি আমি চলে যাচ্ছি অ্যাপসের ভিতর। তো আমি এখান থেকে ওপেন করব। অ্যাপসটি ওপেন হচ্ছে, দেখুন গেট স্টার্ট। আপনারা অ্যাপসটি ওপেন করার পর গেট স্টার্টে ক্লিক দিবেন। একটু সময় নিচ্ছে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে একটু টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে এর উপরে চাপ দিবেন। আবার দিবেন। এবার দিবেন গিভ অ্যাক্সেস টু ফটো, এখানে ক্লিক করবেন। ওকে, পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখুন আপনার গ্যালারিতে যত পিকচার রয়েছে সবগুলো শো করছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যেই পিকটি ফুল এইচডি করবেন সেই পিকটি সিলেক্ট করে নেবেন। আমি দেখাচ্ছি, খুবই বাজে কোয়ালিটির একটি ছবি আমি এইচডি করে আপনাদের দেখাবো, তার জন্য আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ধৈর্য সহকারে আপনারা একটু দেখুন। আমরা এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিব। তো আপনারা যেই ছবিটি এইচডি করবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি ছবি সিলেক্ট করতেছি। তো এই ছবিটির মেগাবাইট 55.88 KB। তো এখান থেকে আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে দুইটি ভার্সন রয়েছে, ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন। প্রো ভার্সন আমাদের টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, আর ফ্রি ভার্সন ইউজ করলে একটু আমাদের অ্যাড শো করবে, অ্যাডগুলো আমাদের দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব, তার জন্য আমাদের প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে। একটু লোড নেবে। একটি অ্যাড শো করছে। তো অ্যাডটি পুরোপুরি দেখার পর আমরা কি করব, স্কিপ করে দেব। দেখুন এবার আমরা অ্যাডটি কেটে দেব। ওকে, পিকচারটি লোড নিচ্ছে। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। আচ্ছা, আমি ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দিই। এই যে পিক কোয়ালিটি এখন আপনারা দেখুন। ওকে, এখন এটা যদি আমরা টেনে এদিকে দেই, ছবিটি ফুল এইচডি হয়ে গেল। দেখুন ছবিটি আগের থেকে কতটা ক্লিয়ার হয়ে গেল। এবার আরো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এটা আমরা টেনে এদিকে নিয়ে আসবো। ছবিটি
আগের চেয়ে অনেক ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এই ছবিটি সেভ করার জন্য উপরের কোণে দেখুন V3 এর পাশে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে সেভে আবার টাচ করব। আবারও 30 সেকেন্ডের অ্যাড শো করছে। তাকে আমরা পুরোপুরি দেখার পর কেটে দিব। আপনারা যদি টাকাতে অ্যাপসটি প্রো ভার্সন কিনেন তখন সেক্ষেত্রে আপনার কোনো অ্যাড শো করবে না, আপনি যত খুশি তত পিকচার এইচডি করতে পারবেন। যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি এই জন্য অ্যাড শো করতেছে। এবার আমরা অ্যাডটি কেটে দিব। সেভ ইন গ্যালারি, এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব। ওকে, তো ছবিটি আমাদের ফুল এইচডি হয়ে গেছে। আপনারা এভাবে লো কোয়ালিটির ছবি ফুল এইচডি করতে পারেন। আরেকটি কথা, অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পাবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিংক দিয়ে দিচ্ছি। চাইলে আপনি ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন।